2 বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি, আর সেই ক্ষোভেই মহিষাদলের গেউখালী জল প্রকল্পের গেটের সামনে তৃণমূলের পতাকা হাতে অবস্থান বিক্ষোভে শ্রমিকরা। শ্রমিকদের দাবি 2023 সালের 31শে ডিসেম্বর শেষবার সিওরি হয়েছিল। বহুবার আবেদন করেও সাড়া না মেলায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। পরিষেবা চালু রেখেই চলছে বিক্ষোভ। প্রয়োজনে আমরণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তী জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ন্যায্য। বৈঠকও হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি, তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে বিজেপির তপন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, তৃণমূল মানেই কাটমানির দল, তাই শ্রমিকরা প্রকৃত বেতন পাচ্ছেন না। গেউখালীর জল প্রকল্প ঘিরে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত মহিষাদল। কোথায় যাবেন আপনি? আমি নূরপুর যাব। কি সমস্যা হয়েছে, কি দেখলেন? এসে দেখলাম লঞ্চ বন্ধ আছে, ওনারা ব্যবস্থা করছেন এখন, এই পর্যন্ত শুনেছি। আপনি কোথায় যাবেন, মানে কি করতে যাবেন? আমি ওইখানে ডিউটি করি, ওই কোম্পানিতে, ওই পাশে নদীতে ফলতাতে থাকি। এখন বন্ধ, ডিউটি করতে পারবেন? দেখি ওনারা বলছে তো 12টা থেকে আর যাবে, না হলে আমাকে ওই এখান থেকে গাদিয়া থেকে নূরপুর যেতেই হবে, ডিউটি তো করতে হবে আমাকে। এটা জানলে বোধহয় সুবিধা হতো না? হ্যাঁ, জানলে সুবিধা হতো অবশ্যই, আমরা তাহলে রায়চক দিয়ে ঘুরে যেতাম। যারা কর্তৃপক্ষ আছে তাদের হ্যাঁ, ছিল একটা নোটিশ। এটাই তো প্রবলেম হচ্ছে, এখন এখানে তো চলে এসেছি, আবার রায়চক যেতে যেতে 2টো বেজে যাবে, তখন ডিউটি হতে হবে না। এখান থেকে হয়ে গাদিয়া থেকে নূরপুর ধরতে হবে, না যেতে পারি। সে সময় তো কোনো ঠিক নেই, না, সে সময়ও কোনো ঠিক নেই। মানে যে একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি যাবেন, আপনার একটা জীবিকার ব্যাপার, সেখানে একটা বড় সমস্যার সৃষ্টি হবে না? না, সেটা অবশ্যই আমাদের কি করে কোম্পানিকে জানালে অবশ্যই করবে, কিন্তু ওনারা তো বলছে ব্যবস্থা করে দেবে, হয়ে যাবে। দেখা যাক কী করে ওনারা, এটাই মেন সমস্যা। আপনার নাম? আমার নাম কমল ঘরাই। হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? কারণ হঠাৎ বলতে লঞ্চ ছিল না, লঞ্চ যেদিকে ছিল, যেটা আসার কথা ছিল সে চড়ায় আটকে ছিল। এখন জল একটু পরিপূর্ণ হওয়ার জন্যে আগে তো একটা লঞ্চ চলতো, সেটা কি সমস্যা? সে লঞ্চটার সমস্যা বলতে ওটা ভাড়ার লঞ্চ ছিল, আমাদের পার্সোনাল লঞ্চ ছিল না, ওটা ভাড়ার লঞ্চ ছিল। ও টাইম ওর মানে যেটা ছিল এগ্রিমেন্ট ছিল, সেই হিসাবে সে তার লঞ্চ তুলে নিয়েছে। সে তবুও বেশি দিন চালিয়েছিল, ঠিক আছে। আমরা তা আমাদের লঞ্চ আসার কথা ছিল, ঠিক আছে, আসতে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো চড়াই আটকে যাওয়ার জন্যে, সেই জন্যে। বলছি যে প্রচুর মানুষ তো এখান থেকে কলকাতা বা গাদিয়ারা যায়, এখান থেকে তার ফেরি সার্ভিসে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পায়। কিন্তু ধরুন একটা নোটিশ দিয়ে করলে তো জিনিসটা ভালো হতো না। নোটিশ নেই, হয়তো মানুষ আসছে, ঘুরে যাচ্ছে, সমস্যা হচ্ছে। হঠাৎ লঞ্চ আসবে বলছিল, এই মানে জল বাড়ার কারণে জল মানে লঞ্চটা নামতে পারছিল না বলে, সেই জন্য একটু প্রবলেম। নোটিশটা দেননি? নোটিশটা দেওয়াইনি, ওটা মেজারমেন্টের ব্যাপার, ওটা মেজারমেন্ট যে চালু সুজিত বলে ম্যানেজার আছে। এত মানুষ যে আজকে বিপদে পড়েছে, কী বলবেন, মানুষ তো বিপদে পড়েছে, যারা মানে ধরুন না, যারা ডিউটি যায়, জীবিকা অর্জনের জন্য যায়, তারা যেতে পারছে না। আমরা নিজেরা জানিনি যে লঞ্চ নেই, আমরা তো ডিউটি চলে এসেছি নিজেরা। লঞ্চ নেই আমরা নিজেরাই সঠিক জানি না। আপনার নাম? শেখ শাহ আলম।